প্রিয় দর্শক, আমাদের প্রতিটি কষ্টের সঙ্গেই সুখ মিশে আছে। একজন ধৈর্যশীল মানুষ সেই সুখের অপেক্ষা করেন। তারা জানেন জীবনে যত ঘড়ি আসুক না কেন, একটা সময় তা ঠিকই কেটে যাবে। কষ্টের সেই সময়গুলোতে ধৈর্যের সঙ্গে অবিচল থাকাই একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির কল্যাণ চান তখন তাকে নানাবিধ দুঃখ কষ্টের মধ্যে ফেলেন। বুখারী 5645 নং হাদিস। যখন আল্লাহ তার বান্দার কোনো কল্যাণ আশা করেন তখন তিনি তাদের জানমাল ও সন্তান বিষয়ক বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন, যাতে সেটা তাদের গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির কারণ হয়। নিঃসন্দেহেই এটা বলা যায় যে সেই কঠিন পরীক্ষাগুলো তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জগতের জন্যই উত্তম। এখন আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে, বিপদ আপদ কীভাবে আমাদের জন্য উত্তম হতে পারে? বিপদ আপদ কি কখনো কারোর জন্য উত্তম হয়? তবে আসুন জেনে নেই কঠিন বিপদও যেভাবে আমাদের জন্য উত্তম হতে পারে। আল্লাহ যখন তার কোনো প্রিয় বান্দার উপর খুশি হন, তার কল্যাণ চান, তখন তাকে নানাবিধ বিপদ দিয়ে থাকেন, যাতে তার প্রিয় বান্দাটি বিপদে পড়ার কারণে দোয়া মোনাজাত, কান্নাকাটি ও নিজের অক্ষমতা প্রকাশের মাধ্যমে আল্লাহর কাছে নত হন। মহান আল্লাহ তার প্রিয় বান্দাকে তার কাছে নত হওয়া, করুণা ভিক্ষা চাওয়া, তার চোখের পানি দেখে প্রচণ্ড খুশি হয়ে যান। আর এই খুশির ফলেই মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার জন্য অনেক গুণ বরকত, রহমত ও করুণা প্রদর্শন করে থাকেন। অন্যদিকে এই বিপদ আপদ আখিরাতে আমাদের জন্য উত্তম হওয়ার কারণ হলো, বিপদে পড়লে আমরা তওবা করি, ইস্তেগফার করি, যার ফলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি পায়। এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফলাদি তথা রিজিক স্বল্পতার মাধ্যমে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত 155। অন্য আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিটি কষ্টের মধ্যেই অবশ্যই কোনো না কোনো দিক থেকে বরকত আছে, এতে কোনো সন্দেহ নেই। সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6। তাই আমাদের সকলের উচিত আমাদের জীবনে যত কঠিন বিপদে আসুক না কেন, কখনোই ধৈর্য হারানো যাবে না। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, কোনো অবস্থাতেই আল্লাহর উপর থেকে বিশ্বাস হারানো যাবে না। সবসময়ই মনে রাখতে হবে, এই বিপদের মধ্যে নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ রেখেছেন। হয়তো দুনিয়ার এই বিপদের কারণে আমাদের জন্য পরপারে চিরসুখী জান্নাতের সুসংবাদ লিখে রেখেছেন। তাই আমরা বিপদে কখনোই ধৈর্য হারাবো না এবং বিপদে আপদে সবসময় আল্লাহকে স্মরণ করব, তার কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে লিখুন আমিন। প্রিয় দর্শক, যদি আমাদের তৈরি এ সকল ডকুমেন্টারি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নানাবিধ ইসলামিক ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন। আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি নেক আমল করবেন। আল্লাহ হাফেজ।